সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে মিষ্টিকে এখন স্কুলে মানে নিচে অটোতে তুলে এলাম, এসে এখন একটু বসেছি, চা খাবো আর চিড়ের পোলাও করেছি সেটাই খাবো। মিষ্টির বাবাকে ডালিয়া বানিয়ে দিয়েছি, ও চলে গেছে। এখন মিষ্টিকেও খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এখন আমি টিফিনটা করব আর ঘরের কাজ সমস্ত করব, রান্নাবান্না করব। এই যে আমার চা, এটা আমার চা, আর এখানে হচ্ছে চিড়ের পোলাওর মতন করেছি। এখন টিফিনটা খেয়ে তারপর রান্না বান্না করব। কয়েকটা কাজও বাকি আছে কাঁচা, সেগুলো করব। আজকে ছিল সোমবার আর মিষ্টির বাবা তো ভোরবেলায় চলে গেছে। মিষ্টিও চলে গেছে স্কুলে। ওর তো এখন পরীক্ষা চলছে, মানে মান্থলি যে টেস্ট ওটা হচ্ছে। স্নান করে চলে এলাম, স্নান করে পুজোটাও দেওয়া হয়ে গেল। কটা ফুল ছিল সে কটা দিয়েই পুজো দিলাম। মিষ্টির বাবা এবার বাজার থেকে ছোট ছোট আলু নিয়ে এসেছিল, মানে বেশি না, অল্পই ছিল। সেটা সকালবেলায় সেদ্ধ করে রেখেছিলাম ছাড়িয়ে ঠাড়িয়ে, আর মটরশুঁটি, গোটা গোটা পেঁয়াজ, মানে ছোট যে পেঁয়াজগুলো থাকে সেই পেঁয়াজগুলো গোটা গোটাই রেখেছি। বেশ আলুর দমের মতন করব ভাবছি। সাথে ডাল আর করলা গুলো আছে অনেক দিন ধরে, সেগুলোও ভাজবো ভাবছি কয়েকটা। যাই হোক, আলুটা সেদ্ধ করে রেখেছিলাম বলে কাজটা ইজি হলো, মানে তাড়াতাড়ি স্নান করে এসে আসার পরেই রান্নাটা বসিয়ে দিতে পারলাম। যাই হোক, এটা ভালো করে বেশ লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে হঠাৎ মনে হলো যে যেন আলুটা একটু কম হয়ে গেছে। তাই ভাবছি যে পনিরটাও, মানে ফ্রিজে একটু পনির আছে, সেটাও অ্যাড করে দেবো, মানে না হলে তরকারিটা কম হয়ে যাবে। সর্ষে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে বেশ পেঁয়াজ কুচি একটা গোটার মতন দিলাম, বেশ ভালো করে ভেজে নেব। আর গোটা গোটা বলেছিলাম না, পেঁয়াজ আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম, একটু হিং দিলাম। এটা বেশ ভালো করে নাড়বো। এক তরকারি করতে এসেছি আরেক রকম হলো, যা ভাবি সেটা ঠিক উল্টোই হলো আজকে। আলুর দম খাবো ভাবছিলাম, কিন্তু হয়ে গেল পনির আলুর দম। যাই হোক, নামটা আমিই দিলাম। জিরে, আদা, রসুন সমস্ত একটা বাটা পেস্ট দিলাম, টমেটো কুচি দিলাম, নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটা বেশ ভালো করে কষাবো। সাথে একটু টক দই দিলাম ফেটিয়ে। টক দইটা দিলে না আরও টেস্ট যেন মানে ভালো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাই রেখে টক দইটা বেশ ভালো করে নাড়তে হবে, কারণ না তো ফেটে যাবে। আর সাথে একটু চিকেন মশলা দিলাম, দারুণ লাগে মশলাটা কষানোর সময় দিলে। আলুর দমের স্বাদটাই আলাদা হয়ে যায়। আলুগুলো দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে গরম জল দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল জানেন। খাওয়ার পরে ভিডিওটা ভয়েস ওভার দিলাম, আর বললাম না কিছুটা পনির ছিল, দিয়ে দিলাম পনিরটা। এই যে একটু ফুটে উঠেছে, ঝোল ঝোল একটু রাখবো কারণ টেনে তো নেবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই। করলা ভাজা করলাম। করলাটা অনেকগুলো আছে, খাওয়া হচ্ছে না, ওই জন্য করলা ভাজা করলাম। আর এখানে মুসুরের ডাল করলাম, রসুন টমেটো দিয়ে একটু পাতলা পাতলা করেছি। আমাদের ঘরে না পাতলাটাই পছন্দ করে। আর রাত্রে হলে মুসুর ডাল এরকম মানে এত পাতলা থাকে না, রাত্রে আমি করি পেঁয়াজ রসুন তারপর সর্ষে তেল সব দিয়ে মুসুর ডাল সেদ্ধ, একদম তখন গাঢ় থাকে, এরকম পাতলা থাকে না, দিনে পাতলা লাগে। আর তার সাথে এই যে তরকারিটা করলাম, তরকারিটা দেখতে দারুণ হয়েছে। এই দেখো তরকারিটা, পনির কয়েকটাই ছিল, মানে অল্পই ছিল, এই পনিরটাই দিয়ে দিলাম। তাহলে তো ভাত করেছিলাম, মিষ্টি স্কুল গেছে, ওকেও পনির তরকারি দিয়েছি। এই ভাত, সকালের ভাত। এখন মিষ্টির বাবা এলে খাবার বাড়বো, মিষ্টির বাবা এলে খাবার বাড়বো, ততক্ষণ একটু মোবাইলে কাজ করব আর একটা লেবু খাবো। মিষ্টির বাবা আসতে দেরি, তাই একটা বসে বসে লেবু খাবো আর এনজয় করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন।